বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষার্থী আছেন এবার 2026 সালে, তাদের জন্য আজকে একটা চমৎকার সাজেশন নিয়ে হাজির হয়েছি এবং এই সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কম পড়বে ইনশাআল্লাহ। সেটা নিয়ে কথা হলো, লেটস গেট স্টার্টেড। দর্শন 2 অর্থাৎ দর্শন 2 মানে তৃতীয় সেমিস্টার। তাহলে এখানে আমি একটু কথা বলে নেই, যেহেতু পরীক্ষা 21 তারিখ থেকে শুরু, বাংলা ভাষা 1 দিয়ে শুরু। আমি 29 তারিখে আজ এই যে দর্শন 2 আছে, এটা 29 তারিখে বিকেলে হবে। আমি 29 তারিখ পর্যন্ত কিন্তু সব ভিডিও দিচ্ছি এবং আমি রুটিন ধরে ধরে প্রত্যেকটা ভিডিও দেবো, আপনারা খালি অপেক্ষা করবেন। আমার যে ক্লাসগুলো আছে এক সপ্তাহ যদি প্রশ্ন 8টা 10টা থাকে, সেটা পড়লেই কিন্তু আপনি ইনশাআল্লাহ কমন পড়বে ইনশাআল্লাহ। এবং তার মধ্যে আরেকটা কথা বলে নেই, যারা ইংরেজি, যেহেতু পরীক্ষা আছে 29 তারিখে সকালে, এখনো যারা ইংরেজি ফেল করেছেন, ইংরেজি পাস করার সম্ভাবনা খুব কম, তারা আমার কোর্সে ভর্তি হলে আপনার ইংরেজি পাসটা সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা ক্লাসটা দেখতে পারেন। এটা বারবার কেন বলতেছি, যেহেতু সবাই যখন পরীক্ষা শুরু হয়ে যাবে বা ফেল করবে, তখন কিন্তু এই কথাটা মনে পড়বে। আমার ওখানে কিন্তু টেকনিক্যালি কিছু জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আপনাদেরকে অনেক পাস করতে সহজ হবে। তা আপনারা যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারবেন। তা আজকে যে দর্শন 2, এখানে কিন্তু গুটি কয়েক প্রশ্ন দিয়েছি এবং আমি বলে নেই তার কথা, আপনারা অনেক সময় কিন্তু ছোট প্রশ্ন কিন্তু বড় আকারে দেয়, আবার বড় প্রশ্ন কি ছোট আকারে, মাথায় রাখবেন। ছোট হলে ছোট করে লিখবেন, বড় হলে বড় করে লিখবেন। আমি এখানে সাজেশন মনে করেন বড় প্রশ্ন দিয়ে দিলাম, সেটা আবার কি করলো, সংক্ষিপ্ত দিল, তখন আপনাকে সংক্ষেপে লিখতে হবে। আর সংক্ষিপ্ত আকারে যখন বড় আকারে দিল, তখন আপনাকে বড়। দুটোই মাথায়, যে কটা প্রশ্ন দিয়েছি ভালো করে দেখবেন। আর একটা কথা মনে রাখবেন, যেমন নাম্বার 1 এখানে বড় প্রশ্ন আছে, সভ্যতা সম্পর্কীয় মতবাদ হিসেবে সংগতিবাদ ও প্রয়োগবাদ আলোচনা করুন। এখন পরীক্ষা দিলে ব্যাখ্যা করুন বা পার্থক্য কি, একই জিনিস কিন্তু সব, তাহলে একটু টেকনিক্যাল ঘোরায় আপনাকে লিখতে হবে, মনে রাখবেন। নাম্বার 2, জ্ঞান তত্ত্বের সাথে যুক্তিবিদ্যা ও মনোবিজ্ঞানের পার্থক্য নির্দেশ করুন। অথবা এখানে পার্থক্য দিয়েছি, জ্ঞান তত্ত্বের সাথে যুক্তিবিদ্যা ও মনোবিজ্ঞানের বিষয়ে আলোচনা করুন। একই জিনিস কিন্তু ওখান থেকে আপনাকে একই জিনিস, খালি যেভাবে প্রশ্ন হবে সেভাবে আপনাকে সেট আপ করতে হবে। নাম্বার 3, জ্ঞান তত্ত্ব কাকে বলে বা জ্ঞান তত্ত্বের সংজ্ঞা কি, এখানে আমি বড় আকারে দিচ্ছি, ওখানে শর্ট আকারে দিতে পারেন, এটা মাথায় রাখবেন। জ্ঞানতাত্ত্বিক মতবাদ হিসেবে অভিজ্ঞতাবাদ সমালোচনা সহ আলোচনা করুন বা ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করুন মানে আলোচনা থাকে, সমালোচনা থাকে, সেভাবে আপনারা লিখবেন। নাম্বার 4, বিচারবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করুন বা সমালোচনা সহ আলোচনা করুন। ভাববাদ কাকে বলে বা ভাববাদের সংজ্ঞা দিন। বার্কলির আত্মগত ভাববাদ সমালোচনা সহ লিখুন। নাম্বার 6, দ্রব্য সম্পর্কে আধুনিক দার্শনিক মত ব্যাখ্যা করুন। নাম্বার 7, সার্বিক ধারণা কি, সার্বিক ধারণার প্রকৃতি সম্পর্কে প্লেটো ও এরিস্টটলের মতবাদ ব্যাখ্যা করুন। নাম্বার 8, কারণের সংজ্ঞা দিন। কারণ কতগুলো সত্যের সমষ্টি ব্যাখ্যা করুন, খুব ইম্পর্টেন্ট। কারণ কতগুলো সত্যের সমষ্টি, যদি সংক্ষেপে দেন সংক্ষেপে লিখতে, সংক্ষেপে লিখতে হবে, আর বড় আকারে লিখতে হবে। নাম্বার 9, উন্মেষবাদ কিভাবে জড়বাদ ও প্রাণবাদের মধ্যে সমন্বয় ঘটে সেটা তা বর্ণনা করুন। লাস্ট নাম্বার, সত্তার সংখ্যা বিষয়ক মতবাদ হিসেবে একাত্মবাদ ব্যাখ্যা করুন, আলোচনা করুন। আমি আবারও বলছি, সভ্যতার সম্পর্কে মতবাদ হিসেবে সংগতিবাদ ও প্রয়োগবাদ ব্যাখ্যা করুন। নাম্বার 2, জ্ঞানতত্ত্বের সাথে যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান পার্থক্য নির্দেশ করুন। নাম্বার 3, জ্ঞানতত্ত্ব কাকে বলে, জ্ঞানতাত্ত্বিক মতবাদ হিসেবে অভিজ্ঞতাবাদ সমালোচনা সহ আলোচনা করুন। নাম্বার 4, বিচারবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করুন। নাম্বার 5, ভাববাদ কাকে বলে, বার্কলির আত্মগত ভাববাদ সমালোচনা সহ লিখুন। নাম্বার 6, দ্রব্য সম্পর্কে আধুনিক দার্শনিক মত ব্যাখ্যা করুন। নাম্বার 7, সার্বিক ধারণা কি, সার্বিক ধারণার প্রকৃতি সম্পর্কে প্লেটো ও এরিস্টটলের কি মতবাদ ব্যাখ্যা করুন। নাম্বার 8, কারণের সংজ্ঞা দিন। কারণ কতগুলো সত্যের সমষ্টি ব্যাখ্যা করুন। নাম্বার 9, উন্মেষবাদ কিভাবে জড়বাদ ও প্রাণবাদের মধ্যে সমন্বয় গঠন করে সেটা বর্ণনা করুন। নাম্বার 10, সত্তার সংখ্যা বিষয়ক মতবাদ হিসেবে একাত্মবাদ ব্যাখ্যা করুন। এবার আমরা আসবো সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে ছোট প্রশ্ন আছেও 10টা আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা বেশি বেশি করে পড়বেন এবং বেশি বেশি শেয়ার করবেন।
নাম্বার 1, জানার কয়টি সত্য এবং কি কি লিখুন। নাম্বার 2, শত প্রতিবিবাদ কি। নাম্বার 3, বিশ্লেষক ও সংশ্লেষক বাক্য উদাহরণ সহ ব্যাখ্যা করুন। নাম্বার 4, অভিজ্ঞতাবাদীদের মতে জ্ঞানের বৈশিষ্ট্য কি কি তা লিখুন। নাম্বার 5, নব্য বাস্তববাদ ব্যাখ্যা করুন। নাম্বার 6, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর ব্যাখ্যা করুন। নাম্বার 7, সার্বিক ধারণা কি বা সার্বিক ধারণা বলতে কি বোঝেন। নাম্বার 8, কারণ ও সত্যের মধ্যে পার্থক্য লিখুন বা কারণ এবং সত্যের মধ্যে পার্থক্য কি তা লিখুন। একই টাইপের, কারণ কি পার্থক্য কি, যদি আপনার বেসিকটা ঠিক মতো জানেন কথাগুলো, তাহলে ওখানে আপনি সাজিয়ে দিতে পারেন সেট করতে। নাম্বার 9, লিবনিজের মোনান্ট তথ্য ব্যাখ্যা করুন। নাম্বার 10, বহুতত্ত্ববাদ বলতে কি বোঝেন তা লিখুন। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমি সাজেশন দিলাম, আজকে সাজেশন 29 তারিখ বিকাল পর্যন্ত সাজেশন কমপ্লিট। এর পরে যে ধাপের পরীক্ষা হবে, 29-এর পরে যে তারিখের পরীক্ষা আছে, সেটাও সাজেশন পাবেন, প্রত্যেকটা সাজেশন পাবেন। এবং আমার বিশেষ কিছু এক্সক্লুসিভ সাজেশন আছে, ওটা নিতে পারবেন। আর আনপেইড আছে, পেইড দুটোই আছে। পেইড আমি সব সময় এখন ফ্রিতে করে দেবো ইনশাআল্লাহ। আর যারা এখন ইংরেজিতে ভর্তি হননি, তারা ভর্তি হতে পারবে। আজকের মতো এখানেই শেষ। আবার অন্য কোনো সাজেশন নিয়ে হাজির হবো, সে অপেক্ষায়। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।